আনন্দ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসম্ভব রকমের একটা অনুভূতি মনের মধ্যে, অসম্ভব রকমের ভাগ্যবান বলে মনে হচ্ছে নিজেকে। ইনশাআল্লাহ এই পথের পথিক আমরা সবাই হব। কোথাও গিয়ে এই মহাযুদ্ধ রয়েছে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সহজ যোদ্ধা হিসেবে আমরা আপনাদের চাই। আর সহজ যোদ্ধা হব, যুদ্ধের ঢাল তলোয়ারই তো আপনাদেরকে বলা হয়নি, দেওয়া হয়নি। তাহলে যুদ্ধটা করবো কিভাবে? আমাদের ক্যাপ্টেন রয়েছেন আমাদের সাথে, আমাদের লেফটেন্যান্ট কর্নেল রয়েছে আর কর্নেল রয়েছেন আমাদের সাথে। প্রত্যেক যুদ্ধের সেনা নায়ক থাকে, আমি সেই মানুষটাকে এবার ডেকে নেব। আমাদের মধ্যে রয়েছেন অবশ্যই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সেক্রেটারি। ওনার সম্পর্কে যত বলি একটু কমই বলবো। একটা স্বচ্ছ ভাবনা চিন্তা রয়েছে, যে ভাবনা চিন্তা আপনার মধ্যে একটু ছড়িয়ে দিক কথায় কথায়। এই লোভ আমাদের রয়েছে আপনার কথা শোনার। I would like to call on the stage মুফতি আব্দুল মাজিদ সাহেব। ওনাকে আমি মঞ্চে ডেকে দিচ্ছি ওনার কথায় কথায় কিছুক্ষণ থাকার জন্য। ওনার কথার খুব ভক্ত আমরা যারা ওনার কথা শুনেছি, ওনার সাথে থেকেছি, অনেকক্ষণ বসে ওনার কথা শোনা যায়। তাই ওনার চিন্তা ভাবনা, ওনার চিন্তার স্বচ্ছতা, ধর্ম, শিক্ষা, মনুষ্য জীবন, কেন সোশ্যাল লিডারশিপ, এই প্রকল্প আজকে কেন আপনাদের ডাকা, অনেক প্রশ্ন রয়েছে মনের মধ্যে। আমি স্যারকে ডাকছি, প্লিজ কাম দিস। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم সম্মানীয় আজকের সভাপতি আব্বাজান, সঞ্চালক আমাদের প্রিয়জন আদি স্যার এবং মঞ্চের উপবিষ্ট কেরালা থেকে আগত বিশিষ্ট মেহমান কেরম এবং যারা আমার সামনে উপবিষ্ট আছেন, যাদেরকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখছি। তো আপনাদের মতো সুদী বিজ্ঞজন শিক্ষিত বুদ্ধিজীবী মানুষকে নিয়ে আজকে এই কনফারেন্স ফলে বলে সুশোভিত হবে এই আশা আমি রাখি। তো সবকিছুর আগে আল্লাহ শুকরগুজার হচ্ছি এবং আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি। আমি খুব ছোট্ট ভাষায় 2-3টে কথা বলব। যা কিছু জগতে সৃষ্টি হয়েছে, এই সমস্ত সৃষ্টি জগতে স্রষ্টা হলেন একজন, যার সম্পর্কে আমাদের এই ধারণা আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। মায়ের বুকের দুগ্ধ খেয়ে যে সন্তানের কান্না বন্ধ হয়, নিশ্চয়ই মায়ের বুকের এই দুগ্ধ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের নেই, সেটা আল্লাহ দিয়েছে। ছোট বাচ্চা ছেলেটা এক পাড়া থেকে আক্রান্ত হয়ে যখন কাঁদতে কাঁদতে ছুটে চলে যায়, মা যখন জড়িয়ে ধরে তার কপালে আর মুখে একবার চুমা দেয়, একটা বাচ্চার 2-5 ঘন্টার যন্ত্রণা আর কষ্ট বেদনা এক মুহূর্তের ভিতরে সেই অনায়াসই হজম করে ফেলে। কে দিয়েছে মায়ের মনে এই দয়া, এই মায়া? তাম পৃথিবীতে লক্ষ্য করলে আমরা দেখবো, একটা বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, একটা কুকুর সে তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ মা, ওই মা বাঘটা, যে বাঘ অত্যন্ত হিংস্র বাঘ, সে বাঘ হওয়ার পরেও কিন্তু তার বাচ্চাটাকে সে অত্যন্ত ভালোবাসে আর মহব্বত করে। সমস্ত প্রাণী জগতের ভিতরে অসম্ভব রকমের দয়া মায়া যে আল্লাহ দান করেছেন, সেই আল্লাহ বলেছেন যে আমি মুসলমানদের উপরে দয়া মায়া দেখাবো না। বিকজ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আল্লাহ বলছেন সেই জাতি, সেই গোষ্ঠী, সেই কওম, সেই ব্যক্তি, সেই প্রতিষ্ঠান, তাদের উপরে আমি আল্লাহ আমার কোন রহমত হবে না, আমি তাদের ভাগ্যের চাকা উন্নতির দিকে ঘুরিয়ে দেব না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নিজেদের ভাগ্যের চাকা নিজেরা ঘোরাবার চেষ্টা না করে। আজকে টোটাল প্রোগ্রামটা নির্ভর করবে কোরআনের একটা আয়াত। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের তকদীর, আমাদের ভাগ্য পরিবর্তন করাবেন না। যে আল্লাহর দয়া মায়া, যে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা হিংস্র বাঘেও পেয়েছে, সেই আল্লাহর দয়া মায়া আর প্রেম প্রীতি মুসলমান জাতি
জাতি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার মনুষ্যত্বের দায়িত্ব নিয়ে নিজের কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য আমরা নিজেরা চিন্তা ভাবনা না করব, ততক্ষণ পর্যন্ত কমিউনিটির ডেভেলপমেন্টের রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসবে না। এই শপথটা আমাদের নিতে হবে। যদিও আজকের এই মজলিসে কিছু কম বেশি ৮০,০০০ টাকা খরচ রয়েছে, আমি কারোর কাছ থেকে ৮০টা পয়সা চাঁদা নেই ব্যক্তিগত কারোর কাছ থেকে। আমার কি পয়সা ছিল না আপনাদের দিকে একটু আলো দেওয়া? আমার কি টাকা ছিল না স্টেজে এই বাকি জায়গাগুলোতে আরো সুন্দর করে লাইট দিয়ে সাজাবার? এত যদি কিছু খরচ করতে পারি, আরো তো ৩টে হ্যালোজিন লাগিয়ে দিলে যথেষ্ট ছিল। স্টেজে আজকে যে সমস্ত বিশেষজ্ঞ বিজ্ঞজনরা রয়েছেন, আদি স্যারের মতো মানুষ, আমার গর্ববোধ হয় ইন্ডিয়া থেকে রাশিয়াতে দেশের উন্নয়নের জন্য প্রতিনিধিত্ব করতে যাবেন 12 জন মানুষ। ইন্ডিয়া গভর্নমেন্ট 12 জন ভারতীয় বিশিষ্ট কৃতি সন্তানকে রাশিয়াতে পাঠাবেন ভারতের মুখ উজ্জ্বল করার জন্য। সেই 12 জনের ভিতরে একজনই মাত্র মুসলিম, আর তিনি হলেন আমাদের আবেদিন হক আদি স্যার। এটা তো আমাদের গর্বে, এটা তো আমাদের আনন্দের। আজকে এসেছি আদি স্যারের চেহারা দেখাবার জন্য, আরো এইদিকে থাকবে। আর আপনাদেরকে দেখেছি হিম্মত আর যোগ্যতা, কর্মনিষ্ঠা, সততা, স্বচ্ছতা দিয়ে এই আলোর ফোকাসটা একদিন স্টেজ থেকে ঘুরিয়ে আপনাদের দিকে ফিরিয়ে দিতে হবে। সে যোগ্যতা আপনার তৈরি করতে হবে। আলো আমার ছিল আপনাদের দিকেও দিতে পারতাম, কিন্তু কর্ম বলে যোগ্যতার সঙ্গে হিম্মতের সঙ্গে লড়াই করে সেই জায়গাটা আমাদের দখল দিতে হবে। গায়ের শক্তিতে নয়, কামান পিস্তল গোলাবারুর শক্তিতে নয়। যদি সেই জায়গা দখল করতে হয়, তাহলে কলমের কালির শক্তি দিয়ে আমাদের সেই জায়গাটা দখল করতে হবে। আজকে রাশেদ গাছালির মতো মানুষ, আজকে জোবাইর হোদারি সাহেবের মতো মানুষ, তাদেরকে পেয়ে আমরা গর্বিত, তাদের দেখার জন্য আমরা লড়াই। মানুষগুলোর বয়স হয়তো খুব বেশি নয়, আমার চাইতে তাদের দাড়ি এখন অনেক কাঁচা আছে, চুলো কথা অনেক কাঁচা আছে, আমি তাদের চাইতে বয়স অনেক। কিন্তু এর পরেও জানেন, আমি কেরালাতে যে তারা যখন ক্লাস করেন, একটা ছোট্ট বাচ্চা পোষা বিড়ালের মতো তাদের ক্লাসে বসে আমি পড়ি। কেরালাতে যারা ট্রেনিং দেন, স্যার আমাকে অনেক সম্মান জানিয়েছেন, আমি লজ্জা পাচ্ছিলাম। আপনাদের জানা নেই আমি এবং স্যারের ক্লাসের এখন আদি স্যার আমাকে পড়া, আমি তার কাছে পড়ি। যদি আমি তাদের মতো এই বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের সান্নিধ্য যদি আমি অর্জন করতে না পারতাম, আজকে আমার ডাক্তার তো আপনারা এই জায়গাটা ছাড় দিতেন না। সোশ্যাল লিডারশিপ কনফারেন্স হেডলাইনটার মানে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পেরেছেন। আমরা এখানে লিডার তৈরি করার জন্য আপনাদেরকে ডেকেছি, নেতা তৈরি করার জন্য আপনাদেরকে ডেকেছি। স্যার বলছিলেন কেউ না কেউ হেরে যায়, কেউ জিততে কেউ হেরে যায়, পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। আমি স্যারের এই কথাটা একটুখানি ক্রস করে বলবো, আমরা যারা এখানে এসেছি আমরা কেউ ভাবতে আসিনি। আমার সাথে কি আপনার একমত হয় না? বলে আমরা কেউ এখানে হাঁটতে আসিনি, আমরা জিতবো জিতবো জিতবো। শপথ বাক্য আমাদের একটাই থাকবে, কারিমকে ইয়া মারিবে। যদি বেঁচে থাকি তো সফলতার জায়গায় পৌঁছাবো, না হলে মরে দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। হয় এটা আজকে আপনাদেরকে আমরা লিডার তৈরি করার জন্য। আমি অনেক সভাতেও বলেছি, বিশেষ করে এই জায়গায় আজও বলছি, ইট ভাটার যেখানে ইট তৈরি হয় দেখবেন ওই ভাটার ভেতরে শুধু সাইজওয়ালা ইট দেওয়া হয় তা নয়। প্রথম ভাটায় আগুন লাগাবার সময় কিছু কাঠও দেওয়া হয়, কিছু কেরাসিন ব্যবহার হয়, কিছু কয়লা দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। ইট ভাটার ভিতরে ইট যখন পুড়ে শেষ হয়ে গেল, কোনটা পড়া শেষ, ওদেরকে যখন বার করতে হবে, তখন আবার সেই জিনিসগুলোর যা নাম হয়, একটার নাম হয় ইট, সেটা আবার কয়েকটা কোয়ালিটি হয়। কারো নাম হয় ঝামা, কারো নাম হয় 1 নম্বর পিকিট, কেউ 2 নম্বর পিকিট, কেউ 3 নম্বর পিকিট, কেউ হয় আদলা, তাই না? আবার সেই ইটগুলো পোড়াবার জন্য যে কয়লা আর কাঠ ব্যবহার হয়েছিল, ওগুলো পুড়িয়ে দিয়ে যেগুলো রয়েছে তার নাম হলো ছাই, তার নাম হলো রাবিশ। আচ্ছা, এর ভিতরে অকাজ কোনটা, যেটা কোনো কাজে লাগে না? অকাজ কাজে লাগে না এমন কিছু। আজকে আপনি যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে
সোশ্যাল লিডারশিপ কনফারেন্সের এই গ্রাউন্ডের ভিতরে আপনি যখন জায়গা নিয়ে এসেছেন, মনে করুন এটা একটা ইটভাটার ফুল। আপনি এই ইটভাটার ভিতরে যখন আপনার দেহটা ঢুকিয়েছেন, তাহলে আপনার কাছে আমি এ দাবি করতেই পারি, প্রথম নাম্বার ওয়ান দাবি রয়েছে আপনি 1 নম্বর টিকিট তৈরি হন, যা 8,000 টাকা আপনার হবে। বাইরে ভাই যদি 1 নম্বর টিকিট তৈরি নাও বা হতে পারি, আপনি তো পারেন 1 নম্বর ঝামা তৈরি হতে, যেটা দিয়ে অন্তত বাড়ির ভিতটা টাইট করতে পারি। ফাউন্ডেশন ভিত তৈরি হয় কি দিয়ে? ঝামাই দিয়ে, প্রথম তলায় তারা। যদি সেটা তৈরি না হতে পারি, অন্তত পক্ষে একটু আমাপুরের আদলাম তো হতে পারি, যেখানে সাদের সেন্টারিং করার সময় মাঝে মাঝে একটা করে ইট ফাঁকা রাখার জন্য একটু আদলাইট লাগে, 2 ইঞ্চির জয়েন্ট ঠিকঠাক বাঁধন দেওয়ার জন্য মাঝে মাঝে আফগানে ইটও ব্যবহার করতে হয়। আপনি তো সেটাও হতে পারেন। কোন কারণে যদি সেটা আপনি নাইবা হতে পারেন, আপনি ইটভাটার রানিশও হতে পারেন, যেটা বর্ষাকালে গ্রামের রাস্তাঘাটে কাদা দূর করে মানুষের চলার কষ্টটা দূর করে দিয়ে একটু রানিশ ব্যবহার করে জনগণের কল্যাণে আপনি আসতে পারেন। জামা থেকে নিয়ে রাবিশ পর্যন্ত কমিউনিটি আর সমাজের উন্নয়নের জন্য কোনো না কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে। হয় 1 নম্বর টিকিট, না হলে ঝামা, না হলে রাবিশ, না হলে অন্তত লাইট। আমি খুব আশা করি, অনেক টাকা ব্যয় করে, অনেক কষ্ট করে আপনাদেরকে ডেকেছি। আপনার কোন না কোন একটা লিডার হয়ে ফিরতে হবে, কোন না কোন লিডার হয়ে ফিরতে হবে। আমরা হেরে যাওয়ার জন্য আসিনি, আমরা জেতার জন্য এখানে এসেছি। সেই জেতাটা রাবিশ হতে হবে, টিকিট হবো, ঝামা হবো, 1 নম্বর হবো, যাই হই না কেন, জনগণের জন্য কিছু না কিছু কাজ আমাকে করতেই হবে। যার হিম্মত বেশি আছে, লেখাপড়া ভালো জানেন, একটা গরিবকে তিনি একটা দরখাস্ত লিখে থানায় পাঠিয়ে উপকার করতে পারে। যার সেই হিম্মতটা নেই, এতটা যোগ্যতা যার নেই, রাস্তার উপরে পড়ে থাকা কোন একটা অ্যাক্সিডেন্টের রুগীকে তো ঘাড়ে করে হসপিটালাইজ করতে পারি, মিনিমাম তো রাবিশের কাজটাও করতে পারি। যিনি হসপিটালও চেনেন না, বাগান জঙ্গল চেনেন, এই কনফারেন্স অংশ নিয়েছেন, মানে আপনাকে সফল বাক্যপাঠ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান সেই লোকটার দিকে তাকিয়ে ইমানের চিহ্ন তুমি খুঁজে দেখো, যে রাস্তায় মানুষের চলার জন্য কষ্টদায়ক কোনো কিছু যদি পড়ে থাকে, সেই কষ্টদায়ক জিনিসটাকে দূর করে দেওয়াটা ইমানের একটা লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে দেখেছি পার্লামেন্টে ঝড় তুলতে না পারে, রাইটার্স বিল্ডিং এ ঝড় তুলতে না পারে, শিক্ষা দপ্তরে আন্দোলনের গতিপথ তৈরি করতে নাই বা পারে, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য রাস্তায় যে জায়গাটায় গাঁটটা হয়ে জনগণের বড় কষ্ট হচ্ছে, খানা থেকে দুজুড়ি মাটি কিনে ওই জায়গাটায় দিয়ে জনগণের চলার জন্য এই উপকারটুকু আমরা করতে পারি না। কেন মুসলিম মহল্লাগুলো রাস্তাঘাটের এত দুরবস্থা পায়? আমরা কি নিজেরা ভাবতাম না যে আমাদের গ্রামের রাস্তাটা নিজের একটু মেরামত করে নিব? আকসার গেলে নামাজ করতে গেলে আমার গাড়ি ইঞ্জিন কেটে যায় রাস্তার মাঝখানে মুঠে। এই কাজগুলোর জন্য আমরা কেন গভর্নমেন্টের উপরে অপেক্ষা করব? কেন দেশের এমএলএ এমপি মেম্বারদের জন্য আমরা অপেক্ষা করব? আমরা নিজেরা তো সামান্যতম কাজটুকু করে দিতে পারি। আপনাদেরকে আজকে ডাকা হয়েছে, বিশ্বাস করুন, বক্তা তৈরি করার জন্য নয়, ডাকা হয়েছে আপনাদের একেবারে সর্বসাধারণ ভাষাতে বলছি, জলদি ওখানে থাকতে বলবে। হাই